অ্যাপ্রোচ প্রেসিং, ড্রিবলিং, গতি কিংবা বল কন্ট্রোল সবকিছু তার যেন দুর্দান্ত, অনবদ্য। বহুকাল বাদে একজন প্রপার উইঙ্গার পেতে চলেছে বাংলাদেশ। বলছি বাংলার জাদুকর ফাহমিদুল ইসলামের কথা। অভিষেক ম্যাচে নিজ দর্শকদের প্রত্যাশার চাপ সবকিছু মাথায় নিয়ে ভুটানের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেন এই তরুণ। অভিষেকেই জানান দিলেন আগামী দিনে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় তারকা হতে এসেছেন তিনি। ফাহমিদুল ইসলামের দুর্দান্ত পারফরমেন্সের আরও বিস্তারিত থাকছে রিপোর্ট। ইংলিশে একটা প্রবাদ আছে না, মর্নিং শোজ দ্য ডে। দিনটা কেমন যাবে সকালটা দেখলেই তো বোঝা যায়। সেই শুভ সকালচারে কি ইঙ্গিত দিলেন না ফাহমিদুল ইসলাম? ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের উইংয়ে দাঁড়িয়ে ফাহমিদুল যা করলেন বলতে বাধ্যই হতে হয়। বাংলাদেশের ফুটবল এমন একজন উইঙ্গার দেখেছে সর্বশেষ কবে। পুরো ফুটবলের ইতিহাস তল্লাশ করলেও খুঁজে পাওয়া যাবে না ফাহমিদুলের মতো উইঙ্গার। কেন যে তাকে বাংলাদেশ ফুটবল সমর্থকরা ভালোবাসা দিয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন এই তরুণ তুর্কি মাঠের ফুটবলে। কি করেননি এই ম্যাচে তিনি? অ্যাপ্রোচ, পেসিং, ড্রিবলিং, গতি কিংবা বল কন্ট্রোল সবকিছুতে যেন দুর্দান্ত, অনবদ্য। দেখুন না ম্যাচের 48তম মিনিটের এই দৃশ্যটা। রাইট উইং থেকে বল নিয়ে ভুটানের ডিফেন্ডারকে তুর্কি নাচন নাচিয়ে বক্সের মাঝে মুর্সা আলিনের উদ্দেশ্যে যে পাসটা ছুড়লেন তা দেখে কে বলবে এই ফুটবলারটা নেমেছিল ঘরের মাঠে অভিষেক ম্যাচে খেলতে, যেখানে ছিল 18 কোটি বাঙালির প্রত্যাশা চাপ, কিন্তু সে চাপে নুয়ে পড়েননি এই তরুণ। ভুটানের বিপক্ষে যখন মাঠে নামছিল এই তরুণ, তখন সাইক্লোনের মতো চারপাশ থেকে চিৎকার হচ্ছিল ফাহমিদুল ফাহমিদুল বলে। জীবনের সেরা মুহূর্তটাই তো ছিল তার জন্য, তাই নয় কি? কারণ যে স্বপ্নটা বুকের মাঝে লালন করে এসেছেন শৈশব থেকেই, সেই স্বপ্ন পূরণের দিনই তো ছিল এটা। লাল সবুজের জার্সিতে প্রথমবার মাঠে নামা। অবশ্য এই ম্যাচে সঙ্গী হিসেবে পেয়েছেন বড় ভাই হামজা চৌধুরীকে। সেই কারণে অভিষেক ম্যাচে চাপটা তার উপরে একটু কমেছিল কিনা কে জানে। তবে শুরু থেকে নিজেকে মেলে ধরেছেন ওলবিয়া কালচিওর এই তরুণ তুর্কি। ম্যাচের 25তম মিনিটে প্রথমবার স্ট্রাইকে এসেছিলেন। ভুটানের দুই ডিফেন্ডারকে বিট করে বল নিয়ে সামনে যাচ্ছিলেন, কিন্তু সামনে থাকা আরেক ডিফেন্ডার তাকে ট্যাকেল করে মাটিতে ফেলে দেন। ম্যাচের 33তম মিনিটে আবারও জাদু দেখিয়েছেন। আর একবার তো রাকিবের কাছ থেকে বল পেয়ে অভিষেকে গোল দিয়ে রাঙিয়ে রাখতে পারতেন তিনি, যদিও সে যাত্রাতে ভাগ্যর কাছে হার মেনে সেটা হয়নি। তবে বিরতি থেকে ফিরে আসার পরে আরো দুর্দান্ত ফুটবল খেলতে থাকেন তিনি। ম্যাচের 48তম মিনিটে মুর্সা আলিনের জন্য তৈরি করে দিয়েছিলেন দুর্দান্ত এক সুযোগ, যদিও ব্যর্থ হন বাংলার ওয়ান্ডার বয় কিট মুর্সা আলিন। অবশ্যই মিনিট দুয়েক পরে সোহেল রানা ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে এক প্রকার জয় নিশ্চিত করে যায় বাংলাদেশের। তাতেই ম্যাচের 60তম মিনিটে কাবরেরা মাঠের বাইরে আনেন ফাহমিদুলকে। তবে এই 60 মিনিট মাঠে থেকে যে ইম্প্যাক্ট তিনি রেখেছেন তাতে স্পষ্ট তিনি আগামী দিনের বড় তারকা হতেই এসেছেন। ভক্তরা যে তাকে ভালোবাসে, সামান্য ভুল করেননি সেটাই প্রমাণ দিয়েছেন এই তরুণ। যদিও আগামী ম্যাচে তার জন্য পরীক্ষার মঞ্চটা আরো বড়, কেননা এএফসির বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে নামতে হবে। তাই এই ম্যাচের চাপ থাকবে আজকের চেয়েও দ্বিগুণ। সঙ্গত কারণে ফাহমিদুল নিজেকে কতটুকু নিংড়ে দিতে পারবেন সেটা বেশ তর্কযোগ্য, কিন্তু অভিষেক ম্যাচে যা করে দেখিয়েছেন তা দেখে আপনি বলতে বাধ্যই হবেন ফাহমিদুলের মতো ট্যালেন্টফুল উইঙ্গার বাংলাদেশ ফুটবল বহুদিন পরে দেখেছে, অথবা আসেনি বললেই চলে।